রাসায়নিক কিংবা পারমাণবিক হামলার পরিস্থিতি তৈরি হলে করণীয় কি? রাশিয়ার বিভিন্ন স্থানে ডিজিটাল বিলবোর্ডে সচেতনতামূলক ভিডিও প্রচার করে দেয়া হচ্ছে সেসব নির্দেশনা। জরুরি পরিস্থিতিতে ইমার্জেন্সি ব্রিফকেস কিভাবে প্রস্তুত করতে হয় তার বিস্তারিত দেখানো হচ্ছে এসব ভিডিওতে। এছাড়া সংকটময় পরিস্থিতিতে খাবার, পানি সহ প্রয়োজনীয় কি কি সরঞ্জাম সাথে রাখতে হবে দেওয়া হচ্ছে সেই ধারণাও। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের জরুরি মন্ত্রণালয় সেটাই করছে। এটা সময় উপযোগী উদ্যোগ। লোকজন ট্রাফিক জ্যামে বসে এগুলো দেখছে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর কয়েকবারই পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে রাশিয়া। এরই মধ্যে পরমাণু হামলা সংক্রান্ত সব বিলবোর্ড ঘিরে উঠেছে নানা প্রশ্ন। তাহলে কি সত্যি পরমাণু হামলা চালাতে পারে রাশিয়া? যদিও সব শঙ্কা উড়িয়ে দিয়ে মস্কো বলছে ইউক্রেন অভিযানের শুরুতে স্থাপন করা হয়েছে এই ডিজিটাল বিলবোর্ডগুলো, যা মানুষের নজরে এসেছে সম্প্রতি। আমার বিশ্বাস পারমাণবিক হামলার কোনো হুমকি আমাদের দেশে নেই। এমন কোনো ঘটনাই ঘটবে না। মানুষকে সতর্ক রাখতেই সরকার ভিডিওগুলো প্রচার করছে। কয়েকদিন আগে কৃষ্ণ সাগরে মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার ঘটনা চরম উত্তেজনা ছড়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এছাড়া ইউক্রেনে পশ্চিমা ভারী অস্ত্র সরবরাহ বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। যুদ্ধ ইউক্রেনের গণ্ডি পেরিয়ে আরো বিস্তৃত হওয়ার শঙ্কা বাড়ছে। রাশিয়ার সাধারণ মানুষ অবশ্যই এসব শঙ্কা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। এসব সতর্কবার্তা আমাকে মোটেও আতঙ্কিত করছে না। আমি যেমন আছি তেমনই থাকবো, কোনো কিছুই পাল্টাবো না। আমার ধারণা বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশে বাস করছি। আমাদের সেনাবাহিনীর সক্ষমতার ব্যাপারেও আত্মবিশ্বাসী। আমাদের মতো উন্নত মানের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশেই নেই। এছাড়া সম্প্রতি রাশিয়া জুড়ে বোম শেল্টার ও বাংকার সংস্কারের নির্দেশ দিয়েছে ক্রেমলিন। অ্যান্টি মিসাইল সিস্টেমকে আরো উন্নত করার ঘোষণাও দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।